এই গরমে আপনি আপনার পরিবার এবং আপনার বাসা কীভাবে ঠান্ডা রাখবেন সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। এবং আমার এই টিপসগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কোনো রকমের অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। এসি তো ব্যবহার আপনাকে করতেই হবে না, আর এসি সবার পক্ষে ব্যবহার করা সম্ভবও নয়। সো কিছু টিপস আমি আপনাদেরকে দিচ্ছি। আপনি প্রথম হচ্ছে যে আপনি দরজা এবং জানালা, স্পেশালি জানালাটা আপনি কখন খোলা রাখবেন, কখন বন্ধ রাখবেন। দিনের যেই সময়টা থেকে আপনার তাপমাত্রাটা শুরু হয় তখন থেকে আপনি দরজা জানালা সব বন্ধ রাখবেন, এবং যখন তাপমাত্রা অর্থাৎ আপনি সকালের দিকে আপনি দরজা জানালাগুলো বন্ধ করবেন, আর বিকেলের দিকে আপনি দরজা জানালাগুলো খুলে দেবেন। তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাসাটা আসলে কোন দিকে, বা কোন সময়ে আপনার তাপমাত্রাটা বেশি হয় সেই সময়টাকে আপনি মাইন্ডে নিয়ে আপনি এই কাজটা করবেন। তাহলে দেখবেন যে আপনার রৌদ্রের যে তাপটা সেটা আপনার ঘরে অনেকাংশে প্রবেশ করবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানালায় আসলে কি পর্দা ইউজ করতেছেন। যদি আপনি কালারফুল দরজা জানালা পর্দা ইউজ করেন তাহলে আপনি দেখবেন যে সেখানে তাপমাত্রাটা বেশি হয়। সো আপনি যেটা করতে পারেন, বাসার ভিতরে আপনি একটা কালো টাইপের আপনি পর্দা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি ঘরটাকে অন্ধকার করে দেবে। আপনি মনে রাখবেন আপনি জানালা যদি বন্ধ থাকে, বাট বাহিরের যে আলোটা যদি সূর্যের আলো যদি ঘরে প্রবেশ করে তাহলে কিন্তু আপনার ঘরটা গরম থাকবে। সো আপনি এমন পর্দা ইউজ করেন যে পর্দায় আপনার ঘরটা ঢেকে যাবে, অর্থাৎ আপনার বাহিরের কোনো আলো ভিতরে আসবে না, এমন পর্দা ইউজ করেন। আর আপনি জানালার বাইরের সাইডে যেটা করতে পারেন সেক্ষেত্রে আপনি সাদা পর্দা ইউজ করেন, সেটা আপনাকে তাপকে নিয়ন্ত্রণ করবে। এবং জানালার ক্ষেত্রে, গ্লাসের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি করতে পারেন অল্প খরচে, যদি আপনি সম্ভব হয় একটা সাদা স্টিকার আপনি জানালার মধ্যে থাইতে আপনি লাগিয়ে দিতে পারেন। সেটাও যদি আপনার পক্ষে যদি সম্ভব না হয়, আপনি যদি মনে করেন যে সেটা অনেক আপনার জন্য এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আপনি সাদা কাগজ লাগিয়ে দিতে পারেন কস্টেপ দিয়ে। সো সুতরাং আপনি জানালায় কিন্তু 2-3টা টিপস পাচ্ছেন। প্রথম হচ্ছে ভিতর দিকে আপনি কালো পর্দা দিয়ে দিলেন, আর বাইরের দিকে আপনি সাদা পর্দা দিয়ে দিলেন। যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে বাইরের দিকে আপনি সাদা কাগজ লাগিয়ে দিতে পারেন কস্টেপ দিয়ে, যেখানে আপনার কোনো খরচ করতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে জানালার আপনার সানসেট আছে কিনা। যদি আপনার সানসেট থাকে তাহলে আপনি দেখবেন যে সে যেই বাসায় যে ঘরে আপনার সানসেট থাকে সেই বাসায় সেই ঘরে আপনার তাপ কম লাগে। তো আপনি সম্ভব হলে আপনি সানসেট তৈরি করে দেন। সানসেট অনেক এক্সপেন্সিভ জিনিস, অনেকের পক্ষে সেটা সম্ভব হয় না, আমরা অনেকে ভাড়া বাসায় থাকি। সেক্ষেত্রে আপনি টেম্পোরারি যেটা করতে পারেন, সানসেটের মতো করে কোনো সাদা কাপড় আপনি টাঙিয়ে দিতে পারেন অ্যাঙ্গেল করে। তাইলে আপনি রৌদ্রের যে তাপমাত্রা সেখান থেকে আপনি অনেকাংশে রেহাই পাবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি ক্রস ভেন্টিলেশন। আপনি একটু খেয়াল করবেন যে আপনার বাসায় কিন্তু সব দিক দিয়ে কিন্তু রৌদ্রের আলো বা রৌদ্রের তাপটা কিন্তু প্রবেশ করে না। যে কোনো একটা অথবা 2টা সাইড দিয়ে কিন্তু আপনার রৌদ্রের আলো, রৌদ্রের তাপ প্রবেশ করে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার বাসায় যদি স্ট্যান্ড ফ্যান থাকে তাহলে আপনি যে দিক থেকে তাপ আসে সেই দিকে ফ্যানটা মুভ করে আপনি চালু করে দিবেন। অপর দিকের দরজা অথবা জানালা যে দিক থেকে সূর্যের আলো অথবা সূর্যের তাপ আসে না সেখান থেকে আপনি জানালা দরজা খুলে দিলেন, আর এদিকে ফ্যানটা যেদিকে সূর্যের তাপ এবং আলো আসে সেদিকে মুভ করে আপনি চালু করে দিলেন। যদি আপনার সেই ক্ষেত্রে যদি স্ট্যান্ড ফ্যান না থাকে সেক্ষেত্রে আপনি এটা করার দরকার নেই। তবে এটি একটি খুবই কার্যকরী একটি পদ্ধতি, যেটা নাম হচ্ছে ক্রস ভেন্টিলেশন। আরেকটা করতে পারেন আপনি জানালা এবং ছাদে প্রলেপ দেওয়া। তো সেই ক্ষেত্রে আমি জানালার কথা আপনাকে বলছি যে আপনি সাদা কাগজ দিতে পারেন, আপনি বা পেইন্ট দিতে পারেন। পার্মানেন্টলি যদি করতে পারেন আপনি সাদা রঙের পেইন্ট দিয়ে জানালার বাইরের দিকে আপনি প্রলেপটা দিয়ে দিতে পারেন। আর ছাদের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ছাদে হচ্ছে আপনি 2টা জিনিস করতে পারেন। একটা হচ্ছে ছাদে আপনি সাদা টাইলস লাগিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি সেটা সম্ভব না হয়, যদি আপনি সেটাকে এক্সপেন্সিভ মনে করেন, তাহলে আপনি সাদা রং করে দিতে পারেন, মানে হোয়াইট পেইন্ট আপনি করে দিতে পারেন সাদা। তাহলে দেখবেন যে তাপ অনেকাংশে আপনি প্রতিরোধ হবে আপনার ছাদ থেকে। বিশেষ করে আমরা যারা একটা বিল্ডিংয়ের টপ ফ্লোরে থাকি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সাদা রং করে দিতে পারেন অল্প খরচের মধ্যে। আর একটু যদি আপনি বাজেটটা বাড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সাদা টাইলস করে দিতে পারেন। আরেকটা জিনিস আপনি করতে পারেন, সেখানে আপনি বাগান করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে অবশ্যই যেন আপনার সেটা ওয়াটারপ্রুফ ছাদ হয়। যদি ওয়াটারপ্রুফ ছাদ না হয়, বাগান করলে আপনার ঝুঁকি বাড়বে। সেক্ষেত্রে আপনার জন্য পেইন্ট অথবা সাদা টাইলস, লো প্রাইসের মধ্যে আপনি সাদা টাইলস পাবেন, সেটা আপনি লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনার গরমটা অনেক কমে যাবে।
দেওয়াল এবং মেঝে প্লাস আসবাবপত্রের ক্ষেত্রে আমরা সবসময় হালকা রং ইউজ করব, সম্ভব হলে সাদা ইউজ করব। আসবাবপত্রগুলো যত আমরা কম ব্যবহার করব, মনে রাখবেন আপনি যত বেশি আসবাবপত্র ইউজ করবেন তত বেশি আপনার তাপ ঘরে প্রবেশ মানে তাপ শোষণ করবে। সো আপনি যদি সম্ভব হয় আসবাবপত্র কমিয়ে রাখুন, কম ব্যবহার করুন। আর প্রত্যেকটা জিনিসেই কিন্তু আপনি চেষ্টা করবেন আপনি হালকা রঙের আসবাবপত্র ব্যবহার করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সিলিং ফ্যানটা আপনি দেখবেন আপনার বাসায় অনেক সময় যে সিলিং ফ্যানটা আছে আপনার কাছে অনেক সময় ফিল হবে যে মনে হচ্ছে সিলিং ফ্যানের আলো, সিলিং ফ্যানের বাতাসে আপনার আরও বেশি গরম লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে সিলিং ফ্যানটা ঘুরে তার মানে আপনার ফ্যানটা ঠিক আছে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে বুঝতে হবে আপনার ফ্যানটা ঠিক নেই, ঠিকভাবে ঘুরছে না। সেক্ষেত্রে আপনার ফ্যানে ঠান্ডাটাও দূরের কথা, বরং উল্টো আপনার ফ্যানে গরম তৈরি করবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সিলিং ফ্যানটা সবসময় পরিষ্কার রাখবেন। যদি আপনি পরিষ্কার রাখেন সেই ক্ষেত্রে আপনার বাতাস অনেক ঠান্ডা হবে। আর আরেকটা ঘরকে ঠান্ডা করার জন্য আরেকটা খুব সহজ এবং ইম্পর্টেন্ট দিকটা হচ্ছে যদি সম্ভব হয় আপনি একটা বোলে করে কিছু বরফ আপনি রেখে দেবেন ফ্যানের নিচে। এটা সবচেয়ে বেটার হয় আপনি যদি স্ট্যান্ড ফ্যানের সামনে যদি রাখেন তাহলে পুরো ঘরটাকে আপনার সে ঠান্ডা রাখবে। আর যদি সেটা স্ট্যান্ড ফ্যান আপনার বাসায় না থাকে তাহলে আপনি সিলিং ফ্যান নিচেও সেটা আপনাকে দিতে পারেন, তাহলে ঘরটা আপনার ঠান্ডা থাকবে। আরেকটা বিষয় আপনি যেটা করতে পারেন ঠান্ডা পানি দিয়ে যদি কোনোভাবে যদি আপনি বরফ না থাকে সেক্ষেত্রে আপনি ঠান্ডা পানি দিয়ে আপনি প্যানের সামনে রাখতে পারেন। সিলিং ফ্যান হোক সেটা স্ট্যান্ড ফ্যান হোক, সিলিং ফ্যানের নিচে রাখতে পারেন অথবা স্ট্যান্ড ফ্যানের সামনে রাখতে পারেন। সেক্ষেত্রে একটু বলে রাখি, অনেকে হয়তো বলবেন যেখানে আমার বরফ নেই আমি ঠান্ডা পানি পাবো কোত্থেকে। সাধারণত ছাদ থেকে যে পানিটা আমরা টাঙ্কিতে করে বাসায় যেটা যে পানিটা আসে সেটা গরমের দিনে অনেক গরম থাকে, বাট ওই পানিটা যদি আপনি কিছু সময় রেখে দেন তাহলে পানিটা নর্মাল হয়ে যাবে, ওই পানিটাই আপনি ইউজ করতে পারবেন। সো আপনি এই প্রক্রিয়ায় আপনি ঘরটাকে অনেক বেশি ঠান্ডা করতে পারবেন। সাথে সাথে যেটা করবেন আপনার বাসাটা যদি সম্ভব হয় প্রতিদিন 2 থেকে 3 বার বা 4 বার ঠান্ডা পানি দিয়ে অথবা বরফ পানি দিয়ে বাসাটা মুছে নেবেন, তাহলে আপনার বাসাটা সবসময় ঠান্ডা থাকবে। আরেকটা কার্যকরী পদ্ধতি হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যান লাগানো। আপনার বাসার রান্নাঘর প্লাস হচ্ছে আপনার বাথরুমে যে অ্যাডজাস্ট ফ্যানগুলো আছে সেগুলাকে আপনি ইউজ করার বাইরেও আপনি এটাকে চালু রাখতে পারেন, তাহলে আপনার দেখা গেছে যে ঘরের ভিতরে যে গরম বাতাসটা সেটা বের হয়ে যাবে। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। ঘুমানোর সময় আপনি যেটা করতে পারেন এই ঠান্ডা পানির যে রেসিপিটা সেটা হচ্ছে আপনি ঘুমানোর সময় আপনি পায়ের নিচের দিকে আপনি ঠান্ডা পানি রাখতে পারেন। যখন আপনার উপরে সিলিং ফ্যানটা ঘুরবে সেই সিলিং ফ্যানের সাথে সাথে ঠান্ডা পানির একটা প্রভাব আপনার রুমের মধ্যে পড়বে। তবে এক্ষেত্রে একটা জিনিস সতর্কতা থাকতে হবে, সেক্ষেত্রে আপনার বেডশিট বা অন্য জিনিসগুলো আছে সেটাকে আপনাকে সাবধানে রাখতে হবে, নাহলে সেটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি গরমের দিনে আপনি অনেক সময় বিছানা ছাড়াও আপনি ইয়েতে ফ্লোরে ঘুমাতে পারেন। ফ্লোরে, তবে খালি ফ্লোরে আপনি কখনো ঘুমাবেন না, তাহলে আপনার ঠান্ডা লাগবে। সেখানে আপনাকে চাদর অথবা শীতল পাটি দিয়ে আপনি ঘুমাতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অনেক বেশি গুড ফিল করবেন। আরেকটা হচ্ছে বিছানা, বালিশ এবং তোশকের কাপড়গুলো আমরা সবসময় চেষ্টা করব 100% সুতির কাপড় ইউজ করার জন্য এবং সাদা কাপড়। যদি আপনার বাসায় ছোটো বাচ্চা কাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি সাদা না হোক হালকা কালার ইউজ করেন, তবে কখনোই আপনি রঙিন অথবা মোটা কাপড় ইউজ করবেন না। এবং এখানে একটা জিনিস বলি, আমরা সাধারণত বিছানা বেডশিটে বা বিছানায় আমরা যেটা ইউজ করি হয়তো বা আপনারা টুইল কাপড় ইউজ করি, মোটা কাপড় ইউজ করি, সেটা আমরা ইউজ করবো না, আমরা সেটা সুতি কাপড় ইউজ করবো। এখন কথা হচ্ছে যে আপনি যদি ইনস্ট্যান্ট যদি এতগুলো জিনিস চেঞ্জ করতে চান আপনার হয়তো অনেক কস্টিংয়ের ব্যাপার আছে সেই ক্ষেত্রে, বা আপনার টেকসইয়ের ব্যাপার আছে, অনেক দিন হয়তো টিকবে না বা গরমটা সবসময় থাকবে না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ওই যা এক্সিস্টিং যেটা আছে, যে বেডশিট আছে, যে বালিশ কাভার আছে, এটার উপর দিয়ে আপনি সুতি কাপড়, সাদা সুতি কাপড় দিয়ে অথবা হালকা কালারের যে কোনো কাপড় দিয়ে আপনি এটাকে ডেকে দিতে পারেন, তাহলে আপনি অনেকটা গুড ফিল করবেন, আপনার কাছে গরমটা অনেক কম মনে হবে। আরেকটা হচ্ছে আপনার বাতি পরিবর্তন। আপনি দেখবেন যে আমরা যখন যে ফাস্টফুডগুলোতে যাই দেখবেন যে একটা আমাদের যে ট্রেডিশনাল যে হলুদ বাতি আছে সেই হলুদ বাতি দিয়ে কিন্তু দেখেন আপনাদের যে ফাস্টফুড দোকানগুলো আছে একটা ছোট বক্সের মধ্যে দেখবেন যে ফেটিস বা এই জাতীয় জিনিসগুলোকে একটা বাল্ব দিয়ে কিন্তু গরম রাখে। তার মানে আপনাকে বুঝতে হবে একটা বাতিতে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়। তো সেই ক্ষেত্রে যদিও এখন আমাদের সেই ট্রেডিশনাল বাতি নেই, যদি কারো বাসায় থাকে সেটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, এলইডি লাইট ইউজ করব। আর এলইডি লাইটেও কিন্তু তাপমাত্রা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা এলইডি লাইটটা ইউজ যখন আমরা প্রয়োজন লাগবে না তখন আমরা অপ্রয়োজনীয় লাইটগুলো বাসায় সবসময় বন্ধ রাখবো।
একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রান্নার সময়টা। আমরা যখন রান্না করি তখন কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়। সেক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে আপনি কখন রান্না করবেন আর কী কী জিনিস রান্না করবেন। সাধারণত ওইসব জিনিসই আপনি রান্না করবেন যে জিনিসগুলো রান্না করার সময় খুব বেশি সময় লাগে না, অল্প সময় রান্না হয়ে যায়, এবং যে জিনিসগুলো আমাদের যেই ফুডগুলো আমাদের হজম করতে সহায়তা করে সেই জিনিসগুলো আমরা রান্না করব। এবং রান্নার সময়টা যদি আপনি আমরা যদি একটু চিন্তা করি, যদি আমরা কেউ যদি একবেলা রান্না করি তাহলে চিন্তা করছেন সকালের দিকে আপনি রান্না করে ফেলবেন, কারণ ওই সময় তাপমাত্রাটা একটু কম থাকে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি বিকেলের দিকে রান্না করব বা সন্ধ্যার দিকে, সেই ক্ষেত্রে আপনি ঠিক সন্ধ্যার আগে আগে রান্নাটা যদি আপনি করে ফেলেন তাহলে এই সময়টা হচ্ছে আপনার জন্য পারফেক্ট রান্নার সময়। তবে যত দ্রুত সম্ভব, যত অল্প সময়ে আপনি রান্নাটা শেষ করতে পারবেন তত ভালো হবে। এবং আরেকটা হচ্ছে বাসায় ব্যবহৃত যে বৈদ্যুতিক যন্ত্রগুলো আছে আমরা সেটা যদি প্রয়োজনীয় না হয় সেটা আমরা ব্যবহার করব না। এবং এমন হয়ে দেখা যাচ্ছে যে আমি মোবাইলের হয়তো বা চার্জ দিচ্ছি না, বাট প্লাগটা আমি অন করে রাখছি, সেটাকে আপনি অফ করে দেওয়া। তারপরে আপনার কি বলে এটাকে, ওয়াশিং মেশিনের যে প্লাগগুলো আছে সেটাকে বন্ধ করে দেওয়া। তো এগুলো থেকেও কিন্তু আমাদের কিন্তু তাপ উৎপন্ন হয়। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদেরকে গাছ লাগানো। যে ক্ষেত্রে সম্ভব হয় আমরা সেই ক্ষেত্রে গাছ লাগাবো। তবে সব জায়গায় সবসময় গাছ লাগানো সম্ভব হয় না। তো আপনি যে কোনো ধরনের গাছ লাগাতে পারেন, সেক্ষেত্রে যে কোনো বাসায় বারান্দা জায়গা থাকে, সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক, কাঠ গাছ হোক। সুতরাং আপনি যদি বারান্দায় যদি গাছ লাগাতে চান সেখানে লাগাতে পারেন, ফুল এবং ফল গাছ আপনি লাগাতে পারেন। সেটা থেকে এবং ছোটোখাটো সবজি গাছও লাগাতে পারেন। মনে রাখবেন গাছ কিন্তু আপনার তাপ শোষণ করে, প্লাস আপনাকে কিন্তু পরিবেশ, ভালো একটা পরিবেশ দেয়। সুতরাং বারান্দায় আপনি গাছ লাগাতে পারেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার শরীরটাকে ঠান্ডা রাখা। শরীরটা ঠান্ডা রাখার জন্য হচ্ছে আপনার 100% সুতি জামা কাপড় পরবেন এবং ঢিলেঢালা জামা কাপড় পরবেন, এবং আপনি প্রতিদিন অন্তত কমপক্ষে 2 বার আপনি গোসল করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।